হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুব গরম পড়েছে। তো আজ আমি বানাচ্ছি পনির মশলা। এই পনির মশলা আমি কীভাবে বানাই, যদি আমার বানানো দেখে কেউ আরেকজন বানাতে পারে আমারও খুব ভালো লাগবে। আর এই মশলাটি কাতলা মাছের জন্য খুব উপকারে লাগে, আমার তো লাগেই। তাই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। তো এই মশলা করতে 1 কিলো পনির নেবেন। 1 কিলোর পনিরেই আমি মাপ বলছি। আমি পরে ভিডিও শেষেও আপনি পুরো গোটা মশলা যেটা লাগবে সেসবের লিস্ট দিয়ে দেবো। কীভাবে করছি সেটা আগে দেখুন, প্রসেসটা কী। 1 কিলো পনির নেবেন। পনিরটাকে আগে ভালো করে ঝুড়ো করে একটু রোদে শুকিয়ে নেবেন, ঝুরঝুরো করে ড্রাই করে নেওয়ার পরে তারপরে ভালো করে 50 গ্রাম ঘি দিয়ে ভালো করে মাখাবেন। মাখিয়ে একটা শিশি মানে এয়ার কন্টেনার একটা শিশি বা ভালো প্লাস্টিকের সব জার আছে, সব জারের মধ্যে ভালো করে চেপে চেপে রেখে রোদে দেবেন মাস 3 একদম, যেন পনিরটা থেকে পনির পৌঁছার একটা নর্মাল যে গন্ধ সেরকমই গন্ধ থাকবে, কিন্তু পোকা বা এমন কোনো দুর্গন্ধ না হয় যেন, এমন খেয়াল রাখবেন। তো প্রথমে আমি কড়াইয়ে নারকেল তেল নিয়েছিলাম। নারকেল তেল নেওয়ার পরে এই ধরুন 5-6 কোয়া মতো আমি রসুন দিয়েছিলাম, গোটা রসুন থেতো করে আমি ভাজতে দিলাম। তারপরে রসগোল্লার গাছ, ভালো রসগোল্লার গাছ দেখবেন যে গাছটা, তেলটা না, গাছটা 250 গ্রাম মতো কড়াই দেবেন। তারপরে দেবেন ভালো মাখনের গাছ। দেখুন মাখন ভাতটা এখন আমি এটা শীতকালে করছি, তখনও মাখন ভাতটা আমার জমিনি। এরকম ধরনের মাখন গাছ, কালো হবে এরকম না, ব্রাউন ব্রাউন থাকবে এরকম মিষ্টির গাছ নেওয়ার চেষ্টা করবেন, জিনিসটা ভালো হবে। আর পনির মশলায় খিচ না থাকাটাই ভালো, যতটা খিচ এড়ানো যায়, কারণ পনির যত প্লেন হবে ততই ভালো। মশলা, গোটা মশলাগুলো যতটুকু দেওয়ার চেষ্টা করি ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন, বাড়াবেন না, কমাবেন না, একদম ঠিকঠাক মাপ আছে আমার হিসাবে মনে হয়। তবে চেষ্টা করবেন মাপটা ঠিক রাখার। গোটা মশলা বাঁচার একটা প্রসেস আছে, কোনো দিন আরেকদিন করে আমি ভুলে গেছি। গোটা মশলা কোনো দিন আরেকদিন ভাজলে আমি আরেকদিন ভিডিও করে দেবো। তো গোটা মশলা আমি আগেই ভেজে রেখেছিলাম, বলেছিলাম গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি। আর একটা কিছু করেছিলাম, 250 গ্রাম ঘিয়ের খাগড়ি, ভালো ঘিয়ের খাগড়ি, যে খাগড়িগুলো দেখবেন কালো না, একটু ব্রাউন ব্রাউন থাকবে, সেই রকম ঘিয়ের খাগড়ি নেবেন। ঘিয়ের খাগড়িটা, তার সঙ্গে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে আমি আগে নিজেই ডাস্ট করে নিয়েছিলাম, সেটাকে একসঙ্গে আমি মিক্সিতে একদম মিক্সিং করে নিয়েছি। লাগবে, পরে লাগবে। তো জাল দিই, আর একদম আঁচ যেন কোনো মতেই বাড়াবেন না, একদম তলা লেগে গেলে কিন্তু মশলাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করবেন, ধীরে সুস্থে করবেন, কিচ্ছু হবে না। আর কাঁকড়াটা চেষ্টা করবেন কোনো বালি দিয়ে, না হলে ঘি দিয়ে ভেজে নেবে। আমার মোটামুটি জাল দেওয়া কমপ্লিট হয়ে এসছে। এবার ঠান্ডা করার পালা, ঠান্ডা করতে দেবো। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আমি ঠান্ডা করছি, ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি। আর এরকম হাতাতে বারবার নাড়া থাকবেন, নাহলে ঠান্ডাতে ঠান্ডা হয়ে যাবে। গরম অবস্থায় মেশাবেন না। মেন হচ্ছে মেশানোর প্রসেস না, প্রসেসটা হচ্ছে মেন গোটা মশলা ভাজা আর কি কি লাগে, এটাই হচ্ছে মেন জিনিস। সুন্দর একটি মশলা, কাতলা মাছ ধরার খুব উপকারী আমার কাছে তো লাগে। আপনাদের মত আলাদা হতে পারে, তো আমার কাছে আমার এই মশলাটি খুব স্যুট করে। চেষ্টা করলাম যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করা। করবেন, আশা করি রেজাল্ট পাবেন।
ভালো করে ঠান্ডা করে নেবেন। আর একে একে যেমনভাবে মেশাচ্ছি ঠিক তেমনভাবেই আপনারা মেশাবেন। ভালো করে ঠান্ডা করতে হবে। মশলাটা একটু অয়েলি টাইপেরই হবে। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছিলাম। 500 গ্রাম পনিরটা দিয়ে দিচ্ছি। ভালো করে মেশাবেন যেন খিঁচ না থাকে, বারবার বলছি। এটা আপনি ল্যাপিংও দিতে পারেন। ভালো করে হাত দিয়ে মেশাবেন। এই যে নারকেলটা আর হচ্ছে ঘিয়ের খাকড়ি এরকম পুরো দেখেন, ভালো ঘিয়ের খাকড়ি হলে এরকমই হয়ে যায়। ঘি বেরিয়েছে দেখুন কতটা। ভালো করে দিয়ে দেবেন। যেখানে ভালো মাখুম গাদ আর ভালো ঘিয়ের কাকড়ি পাবেন সেখানে এই মশলা করবেন, নালে করবেন না, আগে থেকে বারণ করে দিচ্ছি। পনির কাতলা মাছের খুব ফেভারিট। ভালো করে মেশাবেন যেন খিচ না থাকে। ভালো করে দেখছেন আমি আঙুল দিয়ে ভালো করে এই করে দিচ্ছি যাতে স্ম্যাশ হয়ে যায় একদম পুরো, কোনো দানা দানা কোনো ভাব না থাকে। থাকলে আমি ফেলে দিচ্ছি হাত দিয়ে। অনেক সময় হয় কি, পনিরটা যখন রোদে শুকাই না আমরা, তখন দেখবেন উপরে শক্ত শক্ত একটু ডেলা ডেলা থাকে, হয়ে যায়। তো যেটুকুনি হাতে ডালা পাবেন সেটুকুনি ফেলে দেবেন, ডালা না থাকে যেন। ভিডিওটা একটু লং হচ্ছে ঠিকই, কিন্তু আপনারা চেষ্টা করে ভিডিওটা দেখার, তাহলে বুঝতে পারবেন কী করছি একটার পর একটা। আমি যে গোটা মশলাটাকে ভিজে গুঁড়ো করে গেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই মশলাটা ঠিক 1 সপ্তাহ পরে, মানে মাখানোর পুরো হয়ে যাবে, তার 1 সপ্তাহ বাদে ম্যাচুয়েট মৌয়া 60 গ্রাম মতো, মানে ম্যাচুয়েট হয়ে যাওয়া মশলা মৌয়া হবে, তেমন মৌয়া 60 গ্রাম এর সঙ্গে অ্যাড করে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। মশলাটা মিনিমাম 3 থেকে 4 মাস ম্যাচুয়েট হওয়ার জন্য ছেড়ে দেবেন। মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, দেখবেন কত সুন্দর গন্ধ বেরোবে, সেন্ট বেরোবে। তারপরে আপনারা ইউজ করতে পারেন। মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে ম্যাচুয়েট হতে ওটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবেন, তাহলেই আপনাদের আশীর্বাদে অনেক দূরে এগোতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম পড়ছে, নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন। যদি মশলাটা ভালো লাগে, কেউ যদি বানিয়ে রেজাল্ট পায়, অবশ্যই ডেসক্রিপশন বক্সখানে
বক্সে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আশা করি ঠিক করে বানাতে পারলে মশলাটি অপকার খুব যে কোনো পুকুরে শ্যুট করবে, কাজও করবে। আজকের মতো বিদায়, আর আমি ভিডিও শেষে পুরো লিস্ট দিয়ে দিচ্ছি।